হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। সবার প্রথমেই বলি, আমি ডেইলি ব্লগ দিতে চাই, কিন্তু কোনোভাবেই ডেইলি ব্লগ দেওয়া হয়ে উঠতে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর বাড়িতেও একটু সমস্যা চলছে। আর আমি ভাবি যে আজকে একটা ব্লগ করবো, কালকে ব্লগ করবো, তোমাদের সামনে প্রত্যেকটা দিন ডেইলি ব্লগ দেবো, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না আমার। তো যাই হোক, বেশি বকবক করবো না। তো আমার ঠাকুরদাদা মারা গেছে দশমীর পরের দিন। তো আজকে হচ্ছে কালকে শ্রাদ্ধ হবে, তার আজকে হচ্ছে পুজো আছে একটা, শ্রাদ্ধের আগের দিন যেটা করে বাঙালিদের। তো আমার উপর অনেকটা কাজ পড়ে গেছে। আজকে আমি কি কাজ করব ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তোমরা আবার এটা নিয়ে কোনো খারাপ কমেন্ট করো না যে শ্রাদ্ধ বাড়িতেও গিয়ে ব্লগ, এখন তো একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ বিশেষ ভাইরাল চলছে। তা আমাকে নিয়েও সেরকম কেউ কিছু করো না প্লিজ, কারণ আমি ওরকম কোনো মুড নিয়ে কিছু করছি না। আমার নিজের ঠাকুরদাদা বলতে হচ্ছে আমার বাবার জেঠা লাগে। তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি কয়েকটা বাড়ি পড়ে, একই পাড়ায়। তো মা বাবা সবাই, বাড়ির যতগুলো লোক আছে সবাই ওখানে চলে গেছে। আর আমি বাড়ির যত কাজ আছে বাড়ির কাজগুলো করে তারপর ওখানে যাবো। তো চলো কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেই ফোনটা পাশে ছিল, ফোনটাকে নিয়ে ক্যামেরা আমি অন করে দিয়েছি। এবার আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে জানলা খুলে দিলাম। এখন বাজে 6টা। আর এখন আমি বিছানাপত্র যা আছে গুছিয়ে নেওয়ার পরে ঘর একটু ঝাড় দেবো। ঘর মোছা থেকে শুরু করে যা কাজ আছে আমাকে আজকে করতে হবে, কারণ বললাম বাড়ির সবাই ওখানে চলে গেছে। আজকে অনেক ভোরবেলা সবাই উঠেছে, কারণ অনেক কাজ জন্য। আর আমি এখন একমাত্র ব্যক্তি যে এখন উঠলাম 6টার দিকে। আর বিশেষ করে আমি ইন্ট্রোটা পরে দিয়েছি। তোমরা আবার এইসব নিয়ে অনেকে ভিডিওর মধ্যে অনেক ভুল ধরে। তো আমি কিন্তু আগে বলে দিচ্ছি আমি ইন্ট্রোটা পরে করেছি। আর আমি আগে ভিডিওগুলো করে নিয়েছি, ভিডিও করার অতটাও ছিল না। তো আমার মা বাবা সবাই আমাকে ভিডিও ক্ষেত্রে খুব সাপোর্ট করে। তো মা বললো কি যে অনেকদিন থেকে তোর ভিডিও আসছে না, তো ভিডিও একটা করতে, এর জন্যই ভাবলাম যে ভিডিওটা করে নেই। তো চলো আমি এখন ব্রাশ করে নেব। আমার বিছানা উঠানো গুছানো হয়ে গেছে, ব্রাশটা করে নেই। আর আমি ব্রাশটা করার সময় আমার যে টুথপেস্ট আছে সেটার সঙ্গে আমি অবশ্যই একটা ড্রপ ব্যবহার করি। এটা আমার অনেক দিনের অভ্যাস। তো ব্রাশ করতে করতে চলে গেলাম একটু রোদের, বাঙালি নিয়মে যা হচ্ছে এসব নিয়ে কেউ আবার কোনো কমেন্ট করো না। আমি এইসব স্মৃতি হিসাবে আমার ব্লগের মধ্যে রেখে দিলাম, একটা স্মৃতি হয়ে থাকবে। কারণ ফোনে থাকলে একদিন ডিলিট হয়ে যাবে ভিডিওগুলো, কিন্তু এখানে থাকলে আমার ভিডিওটা থেকে যাবে। বন্ধুরা, আমি প্রথমেই বললাম আজকে আমার অনেক কাজ পড়ে গেছে, অনেক কাজ। তো আজকে কাজ বলতে কী কাজ জানো তো? আজকে আমার রান্না করার দায়িত্ব পড়ছে। তো এদিকে সবজি কাটাকাটি হচ্ছে, আর এদিকে সবজি ধুয়ে আনা হয়েছে। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর একদিকটায় ভাতের জন্য গরম জল হচ্ছে। চলো আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখো। তো আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমার ঘন্টটাও হয়ে যাচ্ছে, এদিকে ডাল। তো চলো ভাতটা ঢাকা দিয়ে রাখি। এদিকে ঘন্টটাও হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডালটা। আর এদিকে আমি আবার বসিয়েছি, একবার হয়ে গেছে, এদিকে আবার আমি বসিয়ে দিয়েছি। তো এদিকেও প্রায় হয়েই যাচ্ছে। আর আমি দুবার আজকে রান্না বসিয়েছি। আর এখন চিপস ভেজে নেব। 10 জনের মতো আইডিয়া ছিল প্রথমবার, সেটা আমি 10 জনের মতো রান্না করে ফেলেছি। এবার হচ্ছে কি আবার রান্না করতে হবে, আবারও কিছু মানুষজন এসেছে। আর এদিকে আমি পনিরটাকে ভাজি করে নিচ্ছি, নিরামিষ যেহেতু। আর এদিকে চিপস ভাজা আমার হয়ে গেছে। এদিকে ভাত বসাবো, ওদিকে আলু ভিজিয়ে রেখেছি। চলো এবার আলুটা আগে পনির দিয়ে যখন রান্না করব, তো আলুটাকে একটু ভেজে নেই। পুরোপুরি রান্না কমপ্লিট। ভাত, ডাল, একটা ঘন্ট ছিল, আর চিপস ভাজি, আর পনির আলু দিয়ে তরকারিটা। তো ডান, কমপ্লিট। পরপর দুবার রান্না করতে হয়েছে, করা শেষ। এবার খাওয়ার পালা। এবার যারা খাবে তারাই বুঝতে পারবে যে কেমন হয়েছে বা কি হয়েছে। আমি আবার জানি না। আর আমি কোনোদিন সেরকমভাবে রান্না করিনি। এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আবার একটা আমাদের বাড়ির পাশের বাড়ি অনুষ্ঠান হয়েছে, তখন রান্না করেছিলাম। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তো এই যে যারা বসেছে তাদের জন্যই আমার নিরামিষ রান্নাটা দ্বিতীয়বার করা হলো। ওরা খাচ্ছে, আর আমি এদিকে খেতে বসেছি। সারাদিন কিছু খাওয়া হয়নি, চলো আগে খাওয়া দাওয়া করে নেই।
তো গাইস এখন বাজে রাত 12:30 আর আমি অনেকটা ঘুম পেয়ে গেছে, পরপর 2 দিন ঘুম বন্ধ। তো আত্মীয় স্বজন অনেকেই খাওয়া দাওয়া করছে, আবার অনেকেই চলে গেছে। তো আমি এখন একটু ঘুমাবো, মানে প্রচুর ঘুম পাচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট অল।